আমার বাড়ি সিরিজের দ্বিতীয় ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অসংখ্য ধন্যবাদ তোমাদের অভিনন্দনের জন্য। যারা প্রথম ভিডিওটা দেখে আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই জানো যে গত বছর আমার বাড়ির ভূমি পূজন হয়েছিল ঠিকই, কিন্তু আমার বাড়ি শুরু হতে কিন্তু সময় লেগে গেছে প্রায় 1 বছর। আর তার পেছনে যে কারণটা সেটা তোমাদের সামনে আজকে তুলে ধরছি। যখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা বাড়ি কাজ করতে শুরু করব, ঠিক তখনই এলো চরম পরিমাণে বর্ষা। আর সেই বর্ষাতে হয়ে গেল আমাদের রাস্তাঘাট একদম বন্ধ। যে পরিমাণে জল জমেছিল আশাই করিনি যে ওই জায়গাতে আমরা কোনোদিন বাড়িও করতে পারবো। প্রতিদিন গিয়েছি, ঘুরে দেখে এসেছি এবং হতাশ হয়ে ফিরেছি। কোনো দিন তো বাড়িতে এসে চরম কেঁদেছি। কিন্তু কি বলতো, হাল কোনো দিনই ছাড়িনি। জায়গাটা যখন কিনেছিলাম তখন কিন্তু আমরা একটা 14 ফুটের রাস্তা দেখেই কিনেছিলাম, কিন্তু এখন যখন বাড়ি করতে নামছি তখন দেখছি সেখানে একটা বড় হাইড্রেন হয়েছে। আর সেই হাইড্রেন হওয়ার কারণেই আমাকে কিন্তু অন্য জায়গা থেকে রাস্তা বার করতে হয়েছিল। অনেক কষ্ট করে যখন কাজটা শুরু করালাম তখন যেটা বুঝলাম, আমরা কাজটা শুরু করতে বেশ তাড়াহুড়োই করে ফেলেছি। কারণ ওপরের জল শুকিয়ে গেলেও ভেতরের জল শুকাতে বেশ কিছুদিন সময় লেগে গেল। তাই মনের মধ্যে আবার দানা বাঁধলো দুশ্চিন্তা যে আদেও আমরা কাজটা ঠিক করলাম তো, আদেও আমাদের বাড়িটা দাঁড়াবে তো। একবার তো মনে হচ্ছিল হালই ছেড়ে দিই, কিন্তু হাল ছাড়লে কি আর হবে? স্বপ্নের বাড়ি তৈরি হতে কিছুটা তো সময় লাগবে। তাই আজকে তোমরা যে ভিডিওটা দেখছো সেটা হয়তো 1 মিনিটের ভিডিও, কিন্তু এইটুকু তৈরি হতে আমার কিন্তু অনেকটা দিনই গেছে এবং প্রত্যেক দিনই মনের মধ্যে একটা নতুন প্রশ্ন জন্ম দিয়েছে। আর সেই প্রশ্নগুলোর উত্তর আমি খুঁজে পেলাম কি না সেটা যদি জানতে চাও তাহলে নেক্সট পার্টটা অবশ্যই দেখো।